আসসালামু আলাইকুম এভরিওয়ান, টিউবারবিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যান, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখবেন এখানে গেট স্টার্টেড ডিসমিস, এবং গুগল অ্যাডসেন্সে গেলেও সেম থিং, এখানে ইম্পর্টেন্ট নোটিশ একটা। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফো বা টিন ইনফো। এটা নিয়ে অনেক সময় অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বা আমার ফেসবুক গ্রুপেও বিভিন্ন ধরনের মিসলিডিং হচ্ছে। অনেকেই বলছে যে বাংলাদেশ সরকার ভ্যাট ছাড়ছে ইউটিউবের উপরে, বা বিভিন্ন রকম কমেন্ট বা বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো এই জিনিসটা কি এবং এটা কিভাবে সলভ করবেন, বা এই যে ট্যাক্স ইনফোটা এটা কিভাবে আপনারা সলভ করবেন। আর মেনলি যেটা মূল কথা সেটা হচ্ছে এখানে আপনাদের কোনো ট্যাক্সের ডকুমেন্ট বা ব্যাংক থেকে কোনো ট্যাক্সের ডকুমেন্ট অথবা আপনার কোনো টিন সার্টিফিকেট বা আপনার কোনো এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড কিচ্ছু লাগবে না এটা ক্লিয়ার করতে। আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে এটা কমপ্লিটলি একদম A to Z ক্লিয়ার করবেন। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবারবিপু। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যখন এটা দেখতে পেলাম, আমি জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করে এখান থেকে আমি জিনিসটা পড়ে নিলাম যে আসলে তারা চাচ্ছে এটা কি। ফার্স্ট অফ অল আমি আরো আগে 2 থেকে 3 দিন আগে আমি ইউটিউবের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, ক্রিয়েটর ইনসাইডার বা ক্রিয়েটর স্টুডিও যে চ্যানেলটা রয়েছে, অর্থাৎ ইউটিউবের আপডেটগুলো মূলত ইউটিউবের যে চ্যানেলগুলো থেকে আসে, ওই চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে। ওরা বলছিল যে ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য। পরে ওইটা দেখার পরে আমি আমার মেইন অ্যাডসেন্সে বা মেইন যেটা চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে সেকেন্ডারি চ্যানেল বা সেকেন্ডারি অ্যাডসেন্স যেটা রয়েছে আমার, সেটাতে দেখানোর চেষ্টা করব বা সেটাতে কিভাবে করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রসেসগুলো সেম আপনার কিংবা আমার, এখানে আমি দেখাই দিচ্ছি একদম সেম টু সেম ভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো এখানে দেখেন আপনার অ্যাডসেন্সে কিংবা ইউটিউব চ্যানেলে গেলে একটা নোটিশ দেখতে পাবেন। সো আপনার সুন্দরভাবে গুগল অ্যাডসেন্স যেটা আপনি ইউজ করছেন সেটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে সুন্দরভাবে আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করেও যেতে পারবেন, যেখানে ইনফরমেশনগুলো দিতে হয়, অথবা এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এখানে উপরেও কিন্তু দেখাচ্ছে, আবার এইখানেও দেখাচ্ছে। যদি আপনার এগুলো না দেখে তাহলে সেটিং এ চলে যাবেন, ম্যানেজ সেটিং এ চলে যাবেন। সেটিং থেকে ম্যানেজ সেটিং এ চলে যাবেন। এইখান থেকে আপনারা সুন্দর মতো এই যে এখানে দেখেন বাংলাদেশি ট্যাক্স ইনফো, এটা গুগল থেকে একদম যে রিকোয়ার্ড, আপনার থাকলে দিবেন না থাকলে না, এই যে অপশনাল। সো না দিলেও কোনো সমস্যা নাই। দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, এটা কিন্তু অপশনাল লেখা নাই, তার মানে এটা দিতে হবে। ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন, অথবা আপনারা এই যে উপর থেকে ম্যানেজ ট্যাক্স ইনফো অথবা পেমেন্টে ক্লিক করার পর এই যে এখানে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু আপনারা ওই পেজে যেতে পারবেন। সো আপনাদের যাদের আসে নাই বা এই পর্যন্ত আপনারা যারা দেখতে পাচ্ছেন না, তারা এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখানে দেখেন টু গেট পেমেন্ট ফ্রম গুগল মেক শিওর ইউ প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। গুগল থেকে যে কথাটা বলা হয়েছে, যে এখানে ইংরেজিতে বলা হয়েছে, আমি বাংলাতে শর্টকাটে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এখান থেকে বলছে 31শে মের মধ্যে, অর্থাৎ আগামী 31শে মের মধ্যে যদি আপনি এই ইনফরমেশনটা না দেন, তাহলে আপনার টোটাল ইনকাম থেকে 24% গুগল কেটে রাখবে। অর্থাৎ আপনি যে ইনকামটা ব্যাংকে পেতেন সেখান থেকে 24% গুগল কিন্তু কেটে তাদের জন্য রেখে দিবে। আর যদি আপনি ইনফরমেশনটা দেন, তাহলে শুধুমাত্র আপনার ইউএস ভিজিটর অর্থাৎ আমেরিকার ভিজিটরদের জন্য 30% বা 10%, এটা ডিপেন্ড করবে আপনার ট্যাক্স ইনফোর উপরে, শুধুমাত্র ওই দেশের ভিজিটরদের জন্য আপনার একটা পার্সেন্টেজ কেটে রাখবে। সো একটা দেশ যদি আপনার 50% চলে যায়, দেখা যাবে যে যারা ইউএস বেস কন্টেন্ট তৈরি করেন তাদের হয়তো বা উপরে একটা এফেক্ট পড়বে, বাট আমরা যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েট করি বা বাংলা ইন্ডিয়া কিংবা অন্যান্য কান্ট্রিকে টার্গেট করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি যদি বাংলা কন্টেন্টের কথা বলি, আমাদের যদি ইউএসএ থেকে আমাদের মাসে খুব কম অ্যামাউন্ট আসে, সো আমাদের একটা অংশ যদি ইউএস এর ভিজিটরদের জন্য কেটে নেয়, তাহলে মনে হয় না খুব বড় সমস্যা হবে আমাদেরকে। এই জন্য আমরা কি করব, আমরা এই ইনফরমেশনটা দিয়ে দিব। না হলে কিন্তু আপনার ভিজিটর বাংলাদেশ হোক আর ইউএস হোক আর ইন্ডিয়া হোক, যে কোনো দেশ থেকে আসুক, আপনার ভিজিটর ওরা 24% কেটে নিবে। আর যদি আপনি ইনফরমেশনটা দেন, এটা একদমই ইজি, এতে আপনার কোনো ক্ষতি নাই। আর অনেকেই বলছেন যে বাংলাদেশ সরকার ভ্যাট কাটছে, ট্যাক্স কাটছে 30%, না, এটা সঠিক নয়। এটা মূলত ইউটিউবের অর্থাৎ ইউএস বেস যেহেতু ইউটিউব, সো তাদের হয়তো বা নতুন কোনো রুলস এসেছে, যার কারণে তারা সবার ইনফরমেশনগুলো চাচ্ছে। সো এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের অ্যাড ট্যাক্সটা দিব। এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। সো আপনারা যখনই অ্যাড ট্যাক্স ইনফো দিবেন, আপনার অ্যাডসেন্সে আবার লগ ইন করতে বলবে, আপনার সুন্দর মতো লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো এইখানে প্রথমেই দেখেন কি বলতেছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। এখানে বলতেছে হোয়াট টাইপ অ্যাকাউন্ট
আমার যে এই অ্যাকাউন্টটা রয়েছে রফিক মিয়ার নামে, এটা কি বিজনেস অ্যাকাউন্ট নাকি ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল মানে একক অ্যাকাউন্ট আমার, এটা নন ইন্ডিভিজুয়াল মানে বিজনেস না আমার এটা ইন্ডিভিজুয়াল। তো যদি আপনাদের বিজনেস হয় তাহলে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। আমার মনে হয় না বাংলাদেশের 99% মানুষই হয়তো বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ইউজ করে, অর্থাৎ আপনি যদি আমার মতো আমজনতা হয়ে থাকেন, আমার মতো পাবলিক হয়ে থাকেন, তাহলে ইন্ডিভিজুয়াল। আর বিজনেস অ্যাকাউন্ট মূলত কোনগুলো হয়? বিজনেস অ্যাকাউন্ট হয় জাজ মাল্টিমিডিয়া, তারপরে টি সিরিজ, এগুলো একটা কোম্পানি, সো ওগুলা মূলত বিজনেস অ্যাকাউন্ট। আর আমাদেরগুলো আমরা যারা নিজে অন করি এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে দেখেন আর ইউ সিটিজেন অর রেসিডেন্স অফ ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমি কি ইউনাইটেড স্টেটের নাগরিক কিনা? অবশ্যই না, সে নো দিয়ে তারপরে নেক্সট করব। তারপরে এখানে দেখেন, যদি এখানে দুইটা অপশন দিয়েছে, যদি আপনি এখানে ইউএস বিজনেস, অর্থাৎ আপনার যদি ইউএস বিজনেস টিন থাকে, অর্থাৎ আপনি যদি ইউএসএ আপনার যদি বিজনেস থাকে, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, অথবা আমরা আমজনতা যেহেতু আমাদের জন্য W8BEN, দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা নন ইউএস ইন্ডিভিজুয়াল, ইউএস এর বাইরের, যার কারণে আমাদের সাথে এটা ইউজ করতে হবে। তারপরে এটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট W8BEN ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরো কিছু প্রসেস আছে, এগুলো সুন্দরভাবে পূরণ করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখানে দেখেন নেম অফ ইন্ডিভিজুয়াল, আপনার অ্যাডসেন্স যে নামে খোলা আছে ওই নামটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে। তারপরে দেখেন ডুইং বিজনেস, আমাদের কি কোনো বিজনেস আছে কিনা, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। কান্ট্রি অর সিটিজেনশিপ, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক এটা দিয়ে দিবেন এখানে। এখানে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, সো আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। তো যদি আপনার বিদেশে কোনো ব্যবসা থাকে তাহলে ফরেন টিন, অর্থাৎ আপনার বিদেশে যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেটা টিন দিতে হবে। আমাদের যেহেতু নাই, এটা অপশনাল, না দিলেও হবে, সো আমরা দিচ্ছি না। তারপরে ইউএস আইটিন, অর্থাৎ ইউএস এর যদি কোনো আমাদের ব্যবসা থাকে সেটা টিন, আমাদের যেহেতু নাই আমরা দিচ্ছি না, এটা অপশনাল। নিচে দেখেন অপশনাল লেখা আছে। তো তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস is a PO box or in care of address you will be required to submit additional document। তো এখানে আমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আমি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের টিকমার্ক দিয়ে এখানে অ্যাড্রেসটা দিব। তো আমাদের কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ অলরেডি সিলেক্ট করে দিয়েছি, তো অ্যাড্রেস লাইন 1 আপনি অ্যাডসেন্সের লেটার পাওয়ার জন্য যে অ্যাড্রেসটা দিয়েছেন এইখানে সেম অ্যাড্রেসগুলো দিবেন, পোস্টাল কোড দিবেন, ঠিক আছে। মেইলিং অ্যাড্রেসটাও সেম দিবেন। সেম দেওয়ার পর এখানে আপনি মেইলিং অ্যাড্রেস, যদি আপনার মেইলিং অ্যাড্রেস লাগে এটা আপনি আবারও দিবেন, দেওয়ার পর পোস্ট কোড সিটি দিবেন, দেওয়ার পর আমরা নেক্সট করব। সো আমি এখানে আমার অ্যাড্রেসগুলো দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, অ্যাড্রেস লাইন 1 2 3 এগুলো আপনারা আপনার অ্যাডসেন্সে যেভাবে দিয়েছিলেন সেম ভাবে কিন্তু দিবেন। সো আমি দিয়ে নিচ্ছি আমার পার্সোনাল অ্যাড্রেস, যেহেতু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না বা আমি পাবলিকলি শো করতে চাচ্ছি না, সেহেতু আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে তারপর কি আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার অ্যাড্রেসটা দেওয়া কমপ্লিট। এখন মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। যদি আপনার বর্তমান অ্যাড্রেস আগের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু আপনারা এইখানে মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে টিকমার্ক দিলে নিচের ওগুলো আর নতুন করে দিতে হবে না। তো তারপরে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন, এখানে ট্যাক্স, যারা টিনধারী তারা নো দিবেন, ইয়েস দিবেন, অর্থাৎ আপনার যদি টিন থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে কিন্তু আপনার টিন আইডি বা সার্টিফিকেট কোন দেশের এগুলো দিতে হবে। আর ট্যাক্স যেহেতু আমরা দিচ্ছি না বা আমাদের যেহেতু টিন নাই এই অ্যাকাউন্টের জন্য, বিশেষ করে আমার কোনো টিন নাই, সো আমি নো দিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো টিন সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস দিয়ে দেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দেন হচ্ছে এখানে আপনাদের টিনের বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আপনার সাবমিট করতে হবে। আর যদি আপনার না থাকে তাহলে নো দিয়ে দিবেন, সিম্পলি ঝামেলা শেষ। তারপরে নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনারা একটু ওয়েট করলে আপনাদের নতুন একটা পেজ আসবে। নতুন একটা পেজ আসার পর এখানে দেখেন আপনাদের একটা বলতেছে, এখানে একটা নোটিফিকেশন এসেছে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট। এখানে বলেছে যে আমি এটা কনফার্ম করছি যে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা আমার জানা মতো বেস্ট। তো এটা আপনি এগ্রি করছেন আবারও, তো এখানে টিক মার্ক দিয়ে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন সার্টিফিকেশন, আই এম দ্য ইন্ডিভিজুয়াল দ্যাট, এখানে আপনার যেই ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আবার বলছে, ঠিক আছে। তো এখানে ইয়োর সিগনেচার, আপনার সিগনেচারটা অর্থাৎ আপনার ফুল লিগ্যাল নেম, অর্থাৎ আপনার অ্যাডসেন্সটা যেই নামে রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। তো আমার অ্যাডসেন্সটা যেই নামে রয়েছে আমি ওই নামটা এখানে ফুল লিগ্যাল নেমটা দিয়ে, এটা অপশনাল,
কোনো সমস্যা নেই যদি আপনি না দেন। সো সেক্ষেত্রে যদি আপনি এর আগে পেমেন্ট না পেয়ে থাকেন আপনার অ্যাডসেন্স থেকে, তাহলে কিন্তু এটা সিলেক্ট করে সাবমিট দিবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি ইতিমধ্যে অ্যাডসেন্স থেকে পেমেন্ট রিসিভ করে থাকেন, তাহলে এই যে নিচেরটা দিয়ে দেন হচ্ছে এখানে টিকমার্কটা দিয়ে দেন সাবমিটে ক্লিক করে দিবেন। একদম সোজা সিম্পল জিনিস, যদি আপনি বুঝে শুনে পড়ে পড়ে একটু এটা কমপ্লিট করেন বা ফর্মটা পূরণ করেন, তাহলে আপনার কিচ্ছু লাগবে না, একদম ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন। সো এখানে এখন দেখাবে আমার 18 এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, সাবমিটেড মার্চ এটা দেখাচ্ছে কার নামে কে করেছে। তো আমার এখানে দেখাচ্ছে 30% আমার দিতে হবে, অর্থাৎ ইউএসএ যে পেমেন্টটা রয়েছে এটার ক্ষেত্রে ইউএসএ থেকে আমার যে ট্রাফিকটা আসবে সেটার ক্ষেত্রে আমাকে 30% দিতে হবে, কপিরাইট থেকে দিতে হবে 30% এবং আদার্স রেট হচ্ছে 30%, অর্থাৎ আমি যাই করি তাদেরকে 30% করে দিতে হবে। তো এইটা আমার বাংলাদেশি অ্যাডসেন্স, সো আমার এই ক্ষেত্রে কোনো প্যারা নাই বা আমার উপরে কোনো হ্যাম্পার আসতেছে না, বিকজ অফ আমি কিন্তু এইখানে এই বাংলা কন্টেন্ট দিয়ে ইউএস থেকে হিউজ পরিমাণ অডিয়েন্স বা ভিজিটর পাই না। এখানে ডান পাশে আপনাদের অ্যাড্রেসগুলো, অর্থাৎ যেটা 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 আপনি ইনফরমেশন দিয়েছেন সেটা সেটা কিন্তু দেখাবে। সো আপনি আরো একবার চেক করে নেবেন। আর এখানে সাবমিট নিউ ফর্মের অপশন আছে, এটা দেওয়ার কোনো দরকার নেই। সো এই যে টোটাল জিনিসটা আমি দেখালাম, এটাই কিন্তু মেইন জিনিস, আপনাদেরকে এডিশনাল আর কিচ্ছু করতে হবে না। এখানে ইয়েটা এখনো আছে, এটা ডিসমিস দিয়ে দিবেন। এটা এখান থেকে দেখেন নোটিফিকেশনটা চলে গেছে। তো এগুলা একটু পরেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ব্যাংক থেকে বা কোনো কিছু থেকে আপনাদের কোনো কিছু নিতে হবে না, কোনো কারো কাছে গিয়ে কোনো ডকুমেন্ট নিতে হবে না গুগলকে দেওয়ার জন্য। সো এটাই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, যারা এই ধরনের হেজিটেশনে ভুগছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।